আজকে সকালবেলায় যখন এই ভিডিওটা করেছিলাম যে দেবদা এবার সিঙ্গেল স্ক্রিন ভিজিট করা শুরু করছেন আগামীকাল থেকে, আমি একটা লাইন, একটা সেন্টেন্স তোমাদেরকে বলেছিলাম ভিডিওর মধ্যে যে এই ব্যাপারটা বিজনেসের ক্ষেত্রে প্রচন্ড পজিটিভ একটা ব্যাপার। কেননা আজকের দিনে দাঁড়িয়ে সাধারণ মানুষ চোখের সামনে সেলিব্রিটিদের দেখতে ভালোবাসেন। এটা আগেও যেমন ছিল, এখনো তেমন আছে, ইন ফিউচারও ঠিক একই থাকবে। সেই জন্যই তারা সেলিব্রিটি আর আমরা সাধারণ মানুষ, পরিষ্কার কথা। তোমরা ভাবো যে রূপমন্দির বেলঘরিয়াতে দেবদা আসছেন, এটা জানতে পেরে মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে এই শোটা সোল্ড আউট হয়ে গেছে। তোমরা ফিল করতে পারছো এটা? মানে বেলঘরিয়া রূপমন্দিরে সেই দিন ক্রেজটা কি থাকবে যখন দেবদা সিনেমা হলে দাঁড়িয়ে বলবেন খাদান আপনাদের কেমন লাগলো। এটা ফিল করা যাচ্ছে। আগামীকাল থেকে হল ভিজিট শুরু হচ্ছে এবং অলরেডি দেবদা আগামীকাল যে যাচ্ছেন যে পার্টিকুলার সিনেমা হলটাতে, সেটা আমরা সবাই জানি যে চিত্রবাণী সিনেমা হল বাঘাযতীন, না বাগনান, সরি বাঘাযতীন না বাগনান, চিত্রবাণী সিনেমা হল বাগনান। এইখানে দেবদা দুপুর 3টের সময় যাবেন। 10 জানুয়ারি টাইমটা জানিয়ে দেওয়া হয়ে গেছে। তো আমি বলবো চিত্রবাণী সিনেমা হলের ধারে কাছে যারা থাকেন, যারা খাদান হয়তো বা দেখে ফেলেছেন বা যারা এখনো দেখেননি, কালকের ব্যাপারটা না মিস করবেন না। কালকে ডেফিনেটলি খাদানের টিকিটটা চট করে কেটে ফেলুন এবং খাদান দেখতে যান। এটা খুব একটা পজিটিভ দিক, কেননা আমরা অনেক টিমকেই হল ভিজিটে যেতে দেখি, কিন্তু এই যে বাগনান বলি, পাঁশকুড়া বলি, এই জায়গাগুলোতে ন্যাচারালি কিন্তু খুব বেশি টিম যায় না হল ভিজিট করতে। দেবদা এটা একটা দারুণ ইনিশিয়েটিভ নিয়েছে, খাদান টিম এটা একটা দারুণ ইনিশিয়েটিভ নিয়েছে, যেটা বলতেই হবে। তো বাগনানের পার্টিকুলার এই টাইমে যে শোটা আছে, আপনারা এই শোটাকেও হাউসফুল করান। আগামীকাল কিন্তু খাদান টিম যাচ্ছে। তো যেটা আমরা বলছিলাম যে রূপমন্দির বেলঘরিয়া, এইখানে দেবদা যাবেন হচ্ছে 13 তারিখে, 13ই জানুয়ারি। তোমরা ভাবো একটাই শো আছে বিকেল 4:30, এই শোটাতেই যেতে হবে। বিকেল 4:30 শোটা সোল্ড আউট হয়ে গেছে। মানে এটা আমি তাও আপডেট পেয়েছি কখন জানেন? বিকেল 5টা থেকে 5:15টার মধ্যে। আমার ভিডিওটা করতে অনেক দেরি হয়েছে। এই যে রূপমন্দির বেলঘরিয়া বিকেল 4:30 শোটা 13ই জানুয়ারি, এটা অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। মানে এটা দেবদার ক্রেজ। এই সময় দাঁড়িয়ে বলতেই হবে, এটা নির্দ্বিধায় আমরা বলতে পারি, এটা দেবদার ক্রেজ। দেবদাকে চোখের সামনে দেখতে পাওয়ার জন্য প্রচুর মানুষ কালকে এই 13 তারিখ টিকিট কেটে ফেলেছে বেলঘরিয়া রূপমন্দিরের সিনেমাটা দেখতে যাবে বলে। মানে আমি তো বলছি রিপিট অডিয়েন্স হবে, এটা নিয়ে কোনো ডাউটই নেই, জাস্ট কোনো ডাউট নেই। এবং এটা শুধু বেলঘরিয়া রূপমন্দির বলে নয়, আমি এটা আশা রাখি যতগুলো সিনেমা হলে যতগুলো শোতে দেবদা যাবেন, প্রত্যেক কটাতেই এই একই সিচুয়েশন দেখতে পাবো আমরা। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে লাইভ হবে, সেই লাইভেই তো আমরা দর্শক দেখে নিতে পারবো কিরকম কি অকুপেন্সি গেছে ইত্যাদি। মানে জলের মতন পরিষ্কার আমাদের চোখের সামনে সবটাই থাকবে। তো এটা কতটা পজিটিভ একটা দিক এবং কতটা বুদ্ধি করে ব্যাপারটাকে করা, আপনারা এটা ভেবেছেন? জাস্ট ভাবুন। এরপরে আমি জানি না এরপরে এই হলগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরেও খাদান টিম আরও নতুন কোনো হল দেবে কিনা, আরও কিছু সিঙ্গেল স্ক্রিনে তারা যাবে কিনা। যদি যাবে বলে প্ল্যান করে থাকে, দেবদার কাছে একটা অনুরোধ আমার থাকবে যে রানাঘাট সুরেন্দ্র সিনেমা, যে সিনেমা হলটাতে মানে 800 সিট ক্যাপাসিটির জায়গায় 900 জন ঢুকে পড়েছিল সিনেমা দেখতে, যদি সম্ভব হয় নদিয়ার রানাঘাটে একবার যদি হল ভিজিট করা যায় খুব ভালো হবে আমার মনে হয়। এরকম আরও অনেক জায়গা আছে। আমি তো অবশ্যই ইন্ডিকেট করতে চাই আরেকটা জায়গা, বহরমপুর। বহরমপুরের নাম এই লিস্টটার মধ্যে দেখতে পেলাম না, কিন্তু বহরমপুর কিন্তু দুরন্ত পারফরমেন্স দিয়েছে। মোহন টকিজ বলি বা সিলভার স্ক্রিন বলি, যেটাই বলি, কাজে বহরমপুরবাসী কিন্তু ওয়েট করছে দেবদার জন্য। যদি এর পরেও কিছু প্ল্যানিং থেকে থাকে, আরও কোনো সিনেমা হলে তারা ভিজিট করবে, আমি এটাও রিকোয়েস্ট রাখবো যে আপনারা বহরমপুরটাও একটুখানি তালিকার মধ্যে রাখার চেষ্টা করুন, এটা আমার মনে হয়। যাই হোক, আমি শেষ করলাম ভিডিওটা। এটা একটা মানে দুরন্ত ব্যাপার, জাস্ট 4 দিন আগে সোল্ড আউট হয়ে গেছে শোটা। আমি চাইবো প্রত্যেকটা হলে প্রত্যেকটা শোই এরকম সোল্ড আউট হয়ে যাক। মানে দেবদাকে সিরিয়াসলি চোখের সামনে দেখতে পাওয়াটা অনেক ছেলে মেয়েদের মধ্যে এখনো স্বপ্ন। প্রচুর ছেলে মেয়ে এরকম আছে যারা বলে আমি এখনো চোখের সামনে দেবদাকে দেখতে পাইনি। তারা দেখতে পাবেই, এটা শিওর শট। তো তারা তো যাবেই সিনেমা হলে সিনেমাটা দেখতে, তাই না? সিনেমাটা দেখতেও পাবে, মানে রদ দেখাও হলো, কলা বেচাও হলো, এরকম একটা ব্যাপার। শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।